সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ। রুমিন ফারহানা বাংলাদেশের জনপ্রিয় এবং পরিচিত একটি মুখ। বউয়ের আঁচলের নিচে, আওয়ামী লীগের লুঙ্গির নিচে লুকায় ছিল। ন্যায় অন্যায় সবকিছুতে সবসময় সোচ্চার ভূমিকা পালন করে থাকেন রুমিন ফারহানা। তবে সম্প্রতি নিজের নির্বাচনী এলাকা নিয়ে বিএনপির সঙ্গেই তর্কে বিতর্কে জড়িয়েছেন বিএনপির এই কেন্দ্রীয় পর্যায়ের নেত্রী। এ সময় তার ভাষায় অশ্লীল শব্দ চয়নের বিষয়টিকে ভালোভাবে নেয়নি অনেকেই। আবার বিএনপির অনেকেই বলছেন ত্যাগী এ নেত্রী যেভাবে প্রতিবাদ করতে জানে সেভাবে নিজের জায়গাও দখল করতে জানে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রুমিন ফারহানার বাসায় একাধিকবার হামলা করে প্রশাসন এবং আওয়ামী ক্যাডাররা। তিনি 2019 সালের 28 মে জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে 50 নং আসনে নির্বাচিত হয়েছিলেন। তিনি 2022 সালের 11 ডিসেম্বর তার পদ থেকে পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে 19 আগস্ট 1991